সুপ্রভাত। 1431-এ সকালবেলা থেকে শুরু হয়েছে আমার ডেলি লাইফস্টাইল। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক। আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি আমার ছোট হোম ট্যুর দিয়ে। আমাদের বাড়িতে সীমিত কিছু সদস্য আছে, তো তাদের মধ্যে যিনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বাড়ির বুড়ো শিব। আমি তাকে দিয়ে ব্লগটা শুরু করি, তারপর আস্তে সবার সাথে পরিচয় করাবো। আমাদের বাড়ির এন্ট্রান্সেই আছে একটা মন্দির, আর এই সেই মন্দিরে দেখো, মন্দির থেকে যাকেই দেখা যাচ্ছে প্রথম বাইরে থেকে, তিনি হলেন আমাদের বাড়ির অভিভাবক, যাকে ছাড়া আমাদের দিন শুরু হয় না, যাকে ছাড়া আমাদের দিন শেষ হয় না। চলো তোমাদের নিয়ে যাই আমাদের বাড়ির অভিভাবকের কাছে, যার হাতে আমাদের সকলের খুঁটিটা বাঁধা আছে, আর তিনি হলেন আমাদের বুড়ো শিব, আমাদের বাড়ির প্রধান সদস্য। বাবা পুজো করছে বুড়ো শিবের। আজ পয়লা বৈশাখে বুড়ো শিবের বড় করে পুজো করা হয়। তার কারণ হচ্ছে লাস্ট 4 দিন ধরে আমাদের বাড়িতে চড়ক উৎসব চলছে। চড়ক উৎসব শেষ করে নীলাবতীর সাথে বুড়ো শিবের বিয়ে হয়ে নীলাবতীকে রেখে দিয়ে বুড়ো শিব যারা গেছেন আবার কৈলাসে ফিরে। আর আজ থেকে শুরু হলো বৈশাখ মাসে ঝাড়া বাঁধা, মানে বৈশাখ মাসে বুড়ো শিব বলো বা নারায়ণকে বলো ঝাড়া বেঁধে রাখা হয়। আমি আমার ব্লগটা শুরু করলাম বুড়ো শিবের আশীর্বাদ নিয়ে। ওনার আশীর্বাদ ছাড়া কোনোদিনই আমি মনে করি না আমি এগোতে পারবো বলে, আমরা কেউই মনে করি না। তাই বুড়ো শিবের আশীর্বাদ নিয়েই শুরু হলো আমার আজকে তোমাদের সাথে যাত্রা, আমার ব্লগ। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব আমার ছোট্ট বাড়ি, আমাদের মৃণালিনী। মৃণালিনী হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, মানে ঠাম্মার নাম অনুসারেই এই বাড়ির নামকরণ করা হয়েছে। দাদু ঠাম্মা আমি কাউকেই দেখিনি, আমি কেন ওরকম, মানে আমার হাজব্যান্ডও কাউকে দেখেনি। চলো শুরু করা যাক আমাদের বাড়ি, আমাদের ছোট্ট একটা বাড়ি। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে রাখি, আমি অ্যাকচুয়ালি ছোট থেকে একটু বাগান বাড়ি টাইপের বেশি ভালোবাসি। আমি যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলাম, প্রথম দিকে আমার যেটা মনে হয়েছিল, ওমা এটা তো মিনি বাগান বাড়ি, আমার খুব ভালো লেগেছিল। মানে আজকালকার দিনে এরকম বাড়িতে এত গাছ তো দেখতেই পাওয়া যায় না। তো আমি এই বাড়িতে এসে তো গাছ দেখে এত আপ্লুত হয়ে গেছিলাম যে আমি কি বলবো। তো আমার এই বাড়িটা ভালো লাগার, দেখো এটা তো ভালো লাগুক চাই লাগুক, সারা জীবন থাকতেই হবে। তার থেকেও বড় কথা হচ্ছে আমার এটা ভালো লাগার আরও বড় কারণ হচ্ছে এত গাছ। তোমাদেরকে দেখালাম না ওখানে কি গাছ নেই ওই পাশটাতে। এটা হচ্ছে মামনির ঘর। এখানে কোথায় দিনকে ডাকছিল। এবার চলো তোমাকে আমাদের ঘরে নিয়ে যাই। যেতে বলি ওই পাশে গাছ, কি কি গাছ আছে ওখানে। ফার্স্টে ঢুকে যাচ্ছে একটা পেয়ারা গাছ, তারপরে গন্ধরাজ ফুলের গাছ, কারি পাতার গাছ, বেল গাছ আছে, 2টো বেল গাছ আছে, একটা নয় 2টো। তার সাথে আছে তোমার ওটা কাঁঠাল গাছ, আরও সব গাছ আছে। আচ্ছা, এটা আমার বাড়ির বারান্দা থেকে আমি নিচটা দেখিয়ে দিলাম। নিচে দেখো, নিচেও গাছে ভর্তি। আমি এই জন্যই এতটা বেশি ভালোবাসি এটা। আর বারান্দা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা। তাই 2টো ফটো তুলবো না সেটা হয়, তাই 2টো ফটো তুলে নিলাম। শুরু করেছিলাম নিচ থেকে, আর ছাদে এসে শেষ করলাম। আসলে এই ছাদ জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। আমি মানে আমার এত ইচ্ছা হয়, আমার মনে হয় আমি সারাদিনটা ছাদেই কাটিয়ে ফেলি। তো এই ছাদের ছোট ছোট জিনিসপত্রগুলো আমাকে বড়ই টানে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই ছোট্ট হোম ট্যুর, আস্তে আস্তে বাড়ির সবার সাথে পরিচয় করাবো। আসলে যে পয়লা বৈশাখ, বাড়িতে বুড়ো শিবের এখনো পুজো চলছে, সবাই একটু লোকজন আছে, সবাই খুব ব্যস্ত। আজকে কারোর সাথে পরিচয় করানো কেন না, সব আসবে আস্তে আস্তে, সবার সাথে পরিচয় করাবো। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করবেন প্লিজ। আপনাদের শেয়ার আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই প্লিজ পাশে থাকবেন, এতটা ভালোবাসা দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।